আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মহাকাব্যিক পূর্ণাঙ্গ জীবনী। ইব্রাহিম মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নবী। তাকে আল্লাহ এমন সম্মান দিয়েছেন যা খুব কম মানুষ পেয়েছে। তিনি শুধু একজন নবী নন, তিনি ছিলেন তাওহীদের মহান সৈনিক, আল্লাহর বন্ধু, অসীম ধৈর্যের প্রতীক এবং সব নবীদের পূর্বপুরুষদের অন্যতম। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা জানব পৃথিবীর সেই অন্ধকার সময়ের কথা, রাজা নমরুদের অহংকার, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের অলৌকিক ঘটনা, শৈশবের গভীর চিন্তা, মূর্তি পূজার বিরুদ্ধে তার যুদ্ধ, আগুনে নিক্ষেপের ঘটনা, দেশ ত্যাগ, হাজেরা আলাইহিস সালামের ও ইসমাইল আলাইহিস সালামের কাহিনী, জমজম কূপ সম্পর্কে, কাবা নির্মাণ, কুরবানির ইতিহাস এবং তার জীবনে অসংখ্য শিক্ষা, সব কিছু সহজ ভাষায় এবং বিস্তারিতভাবে বর্ণনা করব ইনশাআল্লাহ। ভূমিকা বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, কল্পনা করুন এমন একটি পৃথিবী যেখানে মানুষ পাথরের মূর্তিকে সিজদা করছে, যেখানে মানুষ একজন আরেকজনকে সিজদা করছে, যেখানে একজন রাজা নিজেকে খোদা দাবি করছে, যেখানে সত্য বলার মতো কেউ নেই। চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, চারিদিকে অন্যায় আর অন্যায়, শিরিক আর জুলুম। সেই অন্ধকার যুগে আল্লাহ এমন একজন মানুষকে বেছে নিলেন। তিনি ছিলেন একাই পুরো জাতির বিরুদ্ধে দাঁড়ানো একজন সাহসী যুবক। তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। প্রথম অধ্যায়, নমরুদের অত্যাচারের যুগ। ইব্রাহিম আলাইহিস সালাম এর জন্মের সময় পৃথিবীর অন্যতম শক্তিশালী শাসক ছিলেন নমরুদ। সে ছিল অত্যন্ত অহংকারী, তার বিশাল সেনাবাহিনী ছিল, মানুষ তাকে ভয় পেত। ধীরে ধীরে সে নিজেকে খোদা দাবি করতে শুরু করলো। মানুষ তার সামনে মাথা নত করত, কেউ প্রতিবাদ করার সাহস পেত না। দ্বিতীয় অধ্যায়, ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। একদিন জ্যোতিষীরা নমরুদকে বলল, একটি শিশু জন্ম নেবে যে তোমার রাজত্ব ধ্বংস করে দেবে। এই কথা শুনে নমরুদ আতঙ্ক হয়ে পড়ল, তিনি ভয়ে কেঁপে উঠল। সে ভাবল এই শিশুকে জন্ম নিতেই দেওয়া যাবে না। তখন সে নিষ্ঠুর আদেশ দিল, যত নবজাতক ছেলে শিশু জন্ম নেবে সবাইকে হত্যা করতে হবে। তৃতীয় অধ্যায়, গোপন জন্ম। এই ভয়ঙ্কর সময় ইব্রাহিম জন্মগ্রহণ করেন। তার মা ভয়ে তাকে লুকিয়ে রাখেন। ইসলামী বর্ণনায় আছে তাকে কিছুদিন গুহায় রাখা হয়েছিল। কেউ জানতো না এই শিশুই একদিন পুরো পৃথিবীতে তাওহীদের আলো ছড়াবে। চতুর্থ অধ্যায়, ছোটবেলায় তার কি চিন্তা ছিল, ছোটবেলার চিন্তা ভাবনা। ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকেই অন্যরকম চিন্তাবান ছিলেন, তার চিন্তা ছিল আকাশচুম্বী। তিনি সব কিছু নিয়ে গভীরভাবে চিন্তা করতেন। তিনি দেখতেন মানুষ নিজের হাতে মূর্তি বানাচ্ছে, তারপর সেই মূর্তির সামনে মাথা নত করছে। এটি তার কাছে অত্যন্ত অদ্ভুত লাগলো। তিনি ভাবলেন, যা মানুষ নিজেই বানায় তা কিভাবে উপাস্য হতে পারে। পঞ্চম অধ্যায়, তারা, চাঁদ ও সূর্যের ঘটনা। এক রাতে তিনি আকাশের দিকে তাকালেন, তিনি একটি উজ্জ্বল তারা দেখলেন। তিনি বললেন, এটাই কি আমার রব? কিন্তু কিছুক্ষণ পর তারা ডুবে গেল। তখন তিনি বললেন, যা হারিয়ে যায় তা কখনো রব হতে পারে না। তারপর তিনি চাঁদকে দেখলেন, চাঁদও ডুবে গেল। তারপর সূর্যকে দেখলেন, সূর্য, সব কিছু ডুবে গেল। সূর্য ছিল সবচেয়ে বড় ও উজ্জ্বল, কিন্তু সন্ধ্যায় সূর্যও ডুবে গেল। তখন তিনি বুঝলেন এসব কিছুই সৃষ্টিকর্তা নয়, আসল রব হলেন সেই মহান সত্তা যিনি সব কিছু সৃষ্টি করেছেন। চাঁদ, তারা, সূর্য, নক্ষত্র, সব কিছুই যার সৃষ্টি, তিনিই হবেন আমার রব। ষষ্ঠ অধ্যায়, পিতার সাথে আবেগপূর্ণ আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন মূর্তি নির্মাতা। তিনি নিজের হাতে মূর্তি বানাতেন এবং বিক্রি করতেন। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন, আব্বা, আপনি এমন কিছুর ইবাদত করেন কেন যা শুনতে পায় না, যা আপনাকে কোনো উপকার বা উপদেশ দেয় না, উপকারেও আসে না, আপনার কোনো উপকারও করতে পারে না আপনার। তার বাবা খুব রেগে গেলেন। তিনি বললেন, তুমি যদি এসব কথা বন্ধ না করো তাহলে তোমাকে ঘর থেকে বের করে দেব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম শান্তভাবে বললেন, আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। তখন তিনি বললেন,
তুমি যদি এসব কথা বন্ধ না করো তাহলে তোমাকে ঘর থেকে বের করে দেব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম শান্তভাবে বললেন, আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। সপ্তম অধ্যায়, সমাজের বিরুদ্ধে একা দাঁড়ানো। ইব্রাহিম আলাইহিস সালাম পুরো সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। একদিকে ছিল রাজা নমরুদ, অন্যদিকে পুরো জাতি, আর এক পাশে ছিল একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু তিনি ভয় পাননি, কারণ তার সাথে ছিল মহান রব্বুল আলামিন। অষ্টম অধ্যায়, মূর্তি ভাঙার পরিকল্পনা। একদিন শহরে বড় উৎসবের আয়োজন হলো। সব মানুষ শহরের বাইরে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থতার অজুহাত দেখিয়ে শহরে গেলেন না, তিনি তার বাড়িতেই ছিলেন। তিনি সুযোগ বুঝে মন্দিরে প্রবেশ করলেন। চারিদিকে বিশাল বিশাল মূর্তি, মানুষ এসবের সামনে খাবার দিত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা খাচ্ছ না কেন? মূর্তিদের সামনে দাঁড়িয়ে মূর্তিদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা এখনো খাবার খাচ্ছ না কেন? অবশ্যই মূর্তিগুলো উত্তর দিল না। নবম অধ্যায়, ইতিহাসের সবচেয়ে বিখ্যাত মূর্তি ভাঙা। তারপর তিনি কুঠার দিয়ে একের পর এক সব মূর্তি ভেঙে ফেললেন, শুধু সবচেয়ে বড় মূর্তিটিকে রেখে দিলেন, আর কুঠারটি তার গায়ের উপরে ঝুলিয়ে রাখলেন। দশম অধ্যায়, মানুষের বিস্ময়। মানুষ ফিরে এসে অবাক হয়ে গেল। তারা চিৎকার করতে লাগলো, আমাদের দেবতাদের কে ভাঙলো? সবাই বুঝলো এ কাজ ইব্রাহিম ছাড়া আর কেউ করতে পারে না। একাদশ অধ্যায়, রাজ দরবারে বিচার। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের দরবারে আনা হলো। মানুষ বলল, তুমি কি আমাদের দেবতার বা পাশে যত মূর্তি ছিল সব কি ভেঙেছো? তিনি বললেন, বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করো। মানুষ চুপ হয়ে গেল, কারণ তারা জানতো মূর্তি কখনোই কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে নিজের কথাই বলতে পারে না সে কিভাবে উপাস্য হতে পারে? দ্বাদশ অধ্যায়, নমরুদের অহংকার। নমরুদ নিজেকে খুব বড় মনে করত। সে বলল, আমিও জীবন দিতে পারি, মৃত্যুও দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উঠান, আপনি পশ্চিম দিক থেকে উঠান। আপনি যদি এতই পারেন তাহলে আপনি পূর্ব দিক থেকে সূর্য এবং পশ্চিম দিক থেকে অস্ত যাওয়ার এই নমুনাটা দেখান। এ কথা শুনে নমরুদ চুপ হয়ে গেল। ত্রয়োদশ অধ্যায়, বিশাল আগুন তৈরি। মানুষ সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিস সালামকে জীবন্ত পুড়িয়ে মারা হবে। তারা বিশাল আগুন তৈরি করলো। অনেক দিন ধরে কাঠ জমানো হলো। আগুন এত বড় ছিল যে পাখি কাছ দিয়ে উড়তে পারতো না। যদি পাখি অনেক উপর থেকে উড়ে যেত তাহলেও সেই পাখি আগুনে পড়ে মারা যেত। চতুর্দশ অধ্যায়, আগুনে নিক্ষেপ। আগুনের তাপের কারণে কেউ কাছে যেতে পারছিল না, তাই বড় যন্ত্র দিয়ে তাকে ছুঁড়ে ফেলা হলো। সেই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আল্লাহর উপর ভরসা করলেন। পঞ্চদশ অধ্যায়, আগুনের অলৌকিক ঘটনা। তখন আল্লাহ বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সাথে সাথে আগুন ঠান্ডা হয়ে গেল। আগুন তাকে পোড়াতে পারল না। মানুষ অবাক হয়ে গেল। এটি ছিল ইতিহাসের অন্যতম বড় মুজিজা। ষোড়শ অধ্যায়, দেশ ত্যাগ ও হিজরত। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য নিজের দেশ ছেড়ে দিলেন। তিনি বিভিন্ন শহরে গিয়ে মানুষকে তাওহীদের দাওয়াত দিতে লাগলেন। সপ্তদশ অধ্যায়, ফেরেশতাদের আগমন। একদিন কিছু ফেরেশতা মানুষের রূপে তার বাড়িতে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জন্য খাবার নিয়ে আসলেন, কিন্তু তারা খাবার খেলেন না। তখন তিনি ভয় পেয়ে গেলেন। পরে ফেরেশতারা পরিচয় দিলেন। তারা তাকে সুসংবাদ দিলেন, তার ঘরে সন্তান জন্ম নেবে। অষ্টাদশ অধ্যায়, ইসমাইল আলাইহিস সালামের জন্ম। তিনি কিভাবে জন্মগ্রহণ করেছিলেন। দীর্ঘদিন পরে তার ঘরে জন্ম নিলেন ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালামের অত্যন্ত খুশি হলেন। ঊনবিংশ অধ্যায়, মরুভূমিতে রেখে আসা। আল্লাহর আদেশে তিনি স্ত্রী হাজার ও শিশু ইসমাইল আলাইহিস সালামকে জনমানবহীন মরুভূমিতে রেখে আসেন। সেখানে ছিল না পানি, না ছিল মানুষ। হাজেরা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি আপনাকে এই আদেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। তখন হাজেরা আলাইহিস সালাম বললেন, তাহলে আল্লাহ আমাদের জন্যই যথেষ্ট, আমাদের আর কিছুই লাগবে না। বিংশ অধ্যায়, জমজম কূপের অলৌকিক ঘটনা।
পানি শেষ হয়ে গেলে হাজেরা আলাইহিস সালাম সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে দৌড়াতে থাকেন। 3 সন্তানের কান্না সহ্য করতে পারছিলেন না। তিনি ঠিক তখন আল্লাহর রহমতে মাটি ফেটে পানি বের হতে শুরু করলো। এটাই ছিল এক অলৌকিক মুজিজা। এটাই বিখ্যাত জমজম কূপ নামে পরিচিত। 21 অধ্যায় কাবা নির্মাণ। পরে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম মিলে কাবা নির্মাণ করেন। তারা দোয়া করছিলেন, হে আল্লাহ, আমাদের এই কাজ কবুল করুন। 22 অধ্যায় কুরবানির পরীক্ষা। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় সন্তানকে কুরবানি করছেন। এটি ছিল সবচেয়ে কঠিন পরীক্ষা, কিন্তু তিনি আল্লাহর আদেশ মানতে প্রস্তুত হলেন। 23 অধ্যায় পিতা পুত্রের ঈমান। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা, আপনি আদেশ পালন করুন। কল্পনা করুন সেই কঠিন দৃশ্য। একজন বাবা নিজের সবচেয়ে প্রিয় সন্তানকে কুরবানি করতে যাচ্ছে, আর ছেলে বলছে, আপনি আল্লাহর আদেশ মানুন এবং আমাকে কুরবানি করুন। 24 অধ্যায় মহান কুরবানি। যখন তিনি কুরবানি করতে গেলেন তখন আল্লাহর পরীক্ষা কবুল করলেন। আল্লাহর পক্ষ থেকে একটি দুম্বা পাঠানো হলো। ইসমাইল আলাইহিস সালাম রক্ষা পেলেন। 25 অধ্যায় ইব্রাহিম আলাইহিস সালামের মহান মর্যাদা। আল্লাহ তাকে খলিলুল্লাহ উপাধি দিলেন, অর্থাৎ আল্লাহর বন্ধু। এটি পৃথিবীর সবচেয়ে বড় সম্মানগুলোর একটি। শেষ অধ্যায় সমাপ্তি বক্তব্য। প্রিয় দর্শক, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন আমাদের শিখায় সত্যের জন্য লড়াই করতে হয়। আল্লাহর উপর ভরসা করলে অলৌকিক রহস্য আসে। ত্যাগ ছাড়া বড় কিছু পাওয়া যায় না। ঈমান মানুষকে মহান করে। আল্লাহ যেন আমাদের সবাইকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান পানান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।